যদি কোনো স্ট্যাটিউটরি বডির ভুলের জন্য কেউ বঞ্চিত হয়, তাহলে কিন্তু যে সুবিধাটা কিন্তু যে বঞ্চিত হয়েছে তার পক্ষেই যায়, এবং স্ট্যাটিউটরি বডি কিন্তু তার যে ভুলটা সেটা রেকটিফাই করে পরবর্তী ক্ষেত্রে তাকে নিয়োগের কিন্তু সুযোগ দেওয়াটা উচিত। এবং সেক্ষেত্রেই কিন্তু এই যে সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে এবং বিভিন্ন হাইকোর্টের অবজারভেশন আছে, যে কোনো একটা স্ট্যাটিউটরি অথরিটি বা গভর্নমেন্টের ভুলের জন্য যদি কেউ সাফার করে, তাহলে কিন্তু বেনিফিটটা যে সাফারার তার ক্ষেত্রেই যায়। সেক্ষেত্রে সেটা আমরা পরবর্তীকালে তুলে ধরবো কোর্টের কাছে। এখন যেটা মূল বিষয় হয়েছে, যে যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে বা যেখানে পেন্ডিং আছে বা যেখানে ভ্যাকেন্সি আছে এবং নিয়োগ প্রক্রিয়া এখনো কমপ্লিট হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সুযোগটা নেওয়ার জন্য কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি, যেহেতু যে স্কুল সার্ভিস কমিশনের ভুলের জন্য তাদের চাকরি গেছে এবং এই সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো স্কুল কমিশনই কিন্তু কন্ডাক্ট করেছে। সেক্ষেত্রে তারা রেকটিফাই করে যাতে সেই সুযোগটা দেয় এবং তারা যাতে পরবর্তীকালে নিয়োগটা পায়, তার জন্য আমরা কোর্টের কাছে আবেদন করেছি, এবং কোর্ট সেখানে এই যে রিপোর্ট কলফার করেছেন, সেখানেও উনি দেখতে চাইছেন যে ভ্যাকেন্সি কোথায় আছে, এবং ইভিন যে 47 প্যারাগ্রাফে বলা আছে যে সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করে কিন্তু তাদের নিয়োগ দিতে হবে, এবং সেটাও আমরা কোর্টের কাছে তুলে ধরেছি। পরবর্তীকালে যে শুনানি, সেখানেই পরিষ্কার হবে যে যারা বঞ্চিত হয়েছে তারা সেই চাকরিটা পাবে কিনা। দেখো, আমাদের যে কেসটা আজকে ছিল, যে বিষয়টা ছিল যে এই যে ক্যান্ডিডেট, সে কিন্তু এসএলএসটি 2016-এ যে আপার প্রাইমারি ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন এবং নবম দশম 11-12-এর যে পরীক্ষা হয়েছিল, দুটো নিয়োগ প্রক্রিয়াতেই কিন্তু বসেছিল এবং দুটোতেই সাকসেসফুলি এমপ্যানেল হয়। এবং যেহেতু যে আমাদের এই যে 11, 12 ও 9, 10-এর নিয়োগটা আগে হয়ে গেছিল, সেই জন্য নবম দশমের শিক্ষক হিসেবে সে নিয়োগ পেয়েছিল এবং জয়েন করেছিল। সাবসিকুয়েন্টলি যে আপার প্রাইমারি নিয়োগটা হয়, সেখানেও কিন্তু সে কাউন্সিলিং এ চান্স পেয়েছিল, কিন্তু যেহেতু তার নিয়োগটা আগেই হয়ে গেছে, ইন সার্ভিস ছিল, সে সেখানে অ্যাপিয়ার করেনি। এখানে একটা যেটা বিষয় হলো, যে নিয়োগ প্রক্রিয়াটা কন্টিনিউ এখনো আছে, কারণ সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করে যে ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছিল, সেইটার উপর একটা স্থগিতাদেশ আছে। আমাদের এখানে একটা বক্তব্য ছিল যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট আছে, সেখানে কিন্তু 47 প্যারাগ্রাফে বলা আছে যে এক্সটেন্ডেড বেনিফিট দেওয়ার জন্য, কারণ ইন সার্ভিস থেকে বা যারা পুরোনো সার্ভিসে ছিল, তারা যেন সেই সুযোগটা পায় সেখানে ফিরে যাওয়ার জন্য। আমরা সেটা কোর্টের কাছে তুলে ধরেছি যে যেহেতু ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট হয়েছিল এবং সেখানে সে কাউন্সিলিং এ ডাক পেয়েছিল, অথচ ইন সার্ভিস হওয়ার জন্য সেখানে এসে বসতে পারেনি, তাকে এই সুযোগটা দেওয়া হোক। সেখানে কোর্টের পর্যবেক্ষণ যে যেহেতু এই নিয়োগ প্রক্রিয়াটা এখনো সম্পূর্ণ হয়নি এবং সেখানে যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে এই যে ক্যান্ডিডেট যার চাকরিটা চলে গেছে স্কুল সার্ভিস কমিশনের ভুলের জন্য, সে সেখানে নতুন করে কাউন্সিলিং এ কেন সুযোগ পাবে না, তার একটা রিপোর্ট তলব করেছে, এবং পরবর্তীকালে যদি দেখা যায় যে সেখানে ভ্যাকেন্সি আছে, সেখানে সে সে কিন্তু সেই সুযোগটা পেতে পারে।